টাকা পয়সা বহুত কামাইছি জীবন, রাখতে পারিনি। তাই আত্মীয় স্বজনের কাছে কথা শুনছি, নিজের ফ্যামিলির কাছে কথা শুনছি। কারণ টাকা পয়সা যার আছে তার সব জায়গায় দাম আছে, টাকা পয়সা কোথাও নাই তাহলে দামও নাই। একটা কথা কি, জীবনে চলার পথে কিন্তু প্রচুর পরিশ্রম করতে হবে। আর পরিশ্রমের মূল হলো আপনার চাবিকাঠি। কারণ আপনি যতই পরিশ্রম করবেন ততই সফলতা দেখা পাবেন। আর যারা আপনাদের দেখে হিংসা করছে ওরাও জ্বলবে একটা সময়, যে সফলতা কিভাবে আনে। তো পরিশ্রম দিন শেষে কিন্তু আমি যখন আমার ছোটবেলা থেকে আমি লাইফে অনেক কষ্ট করেছি, কষ্ট করে কিন্তু আমি কিছুই করতে পারিনি। এখন বুঝতেছি যে আসলে টাকা পয়সা থাকলে কতটুকু সম্মান পাইতাম, আর এখন নাই দেখি হয়তো মানুষের কতজনের কথা কথা বলে। যাক, ওটা সমস্যা নয়, একটা সময় হবে। আমি এখনো চেষ্টা করতেছি যে সফলতার একদিন দেখা আনবই, দেখা আমি পাবোই। পিছনে মানুষ থাকলে কি হয়েছে, এই এলাকার মধ্যে কিন্তু মানুষের যাতায়াত কম। মানে যাতায়াত বলতে কি, একদম নীরব, কোনো কিছু হয়ে গেলে কোনো ভেজাল আজাল কোনো কিছু কাবজে মাচাবে কেন হয় না। যাত্রের পাশে থাকতে কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। আমাদের ঘরও একলা, কিন্তু আমাদের ঘরটাও একলা, ছোট্ট একটা ঘর, ওখানে আমরা থাকি। আমাদের কোনো ভেজাল আজাল কোনো কিছু নাই। আমরা সবসময় এবার থেকে মামাতো ভাই তারা যাইলে হয়তো সবসময় আমরা এখানে বসে আড্ডা দিই। এটাই আমাদের কাজ কাম, এটাই। আজকে আমি আর একটা কথা কি, জি, আমি অনেক ভিডিও বানাইছিলাম আমার ইউটিউবে, ফেসবুকে, সব জায়গাতে আমি অনেক ভিডিও বানাইছি। কিন্তু টিকটকে আমি 2-3 বছর ধরে ভিডিও বানাই, কোনো সারা শব্দ। হ্যাঁ, ভাইরাল হয়েছে, ভাইরাল কিরকম হয়েছে হয়তো 1000, 6000, 7000, 8000 ভিউ, লাইক হয় না তেমন এরকম। কিন্তু ইউটিউবে তো আমি অল্প কদিনের ভিতর আমি অনেক কিছুই করে ফেলছি। আমার ওটার প্রতি আমার একটু আশা থাকবে যে আমি আসলে ইউটিউবে অনেক কিছু করতে পারবো। তো সবাই দোয়া করবেন, তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।